নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এই 2-3 দিন বৃষ্টিতে গাছেরা বেশ ভালোই আছে। সিজন ফ্লাওয়ারগুলোকে একটু সরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওরা শীতের ফুল, ওদের গায়ে একটু বৃষ্টি লাগলেই ওদের নষ্ট হয়ে যাবে। কিন্তু আদার্স যে গাছগুলো আছে এরা খুব সুন্দর বৃষ্টির জল উপভোগ করেছে। দেখুন গাছের চেহারাটা খুব সুন্দর খুলে গেছে, দেখছেন তো? প্রত্যেকটা গাছ যেন সতেজ হয়ে গেছে বৃষ্টির জলে। তো যাই হোক, অসময়ে বৃষ্টি, ওরা একটু বৃষ্টির জলও পেলো, খুব ভালো হলো। আর এদিকে আমার ফুলকপিগুলো মোটামুটি এরপরে যদি আমি রেখে দিই তাহলে খেতে পারবো না আর আমাকেই বাড়ি থেকে তাড়া করবে যে কি অবস্থা। ফুলকপিগুলো দেখুন একদম ফুটে গেছে, মানে এগুলো আর হবে না, এইবার ফুল বেরিয়ে যাবে। এইটা এখনও মনে হচ্ছে একটু হবে, আর এইটা একটু বড় হবে। তার বাদ বাকি এই যে 4টে দেখছেন না, 4টে পুরো ফুল ফুটে গেছে। তো আজকে ভাবছি যে এইগুলোকে আর রাখার দরকার নেই, কেটেই ফেলবো, কারণ কোনো মতেই আর এরা হবে না। আর ডাঁটা পাতা, আর একটা আবার গাছে আজকে টমেটো ছিল, টমেটো গাছে টুকটুক করে আমার কিন্তু ভালোই টমেটো হলো। বন্ধুরা, এত সুন্দর ফুলকপি গাছ হয়েছিল আমার, এত সুন্দর ফুলকপি হলো, খেলাম, গিফট করলাম সবাইকে, আশেপাশের লোককে দিলাম, তারা খুব খুশি গাছের এরকম টাটকা ফুলকপি পেয়ে। প্রত্যেকে বলেছে যে খুব টেস্ট। আর এই যে দিলাম, আনন্দ, এটা কিন্তু খুব আনন্দ, একটা মনের মধ্যে একটা এক্সট্রা আনন্দ। আর সবাই খুব ভালো হয়েছে, এটা শুনে তো আরোই ভালো লাগছে। তো যাই হোক, সামনের বছরে আরও ফুলকপি করব, ইচ্ছে আছে। আর ফুলকপি আমার শেষ, ধরতে গেলে শেষ হয়ে গেল, আর এখন নেই। এই দুটো হয়তো আছে, এইগুলো এবার আমরা বাড়িতেই খাবো। আর এই ডাঁটা পাতা এগুলোও ফেলবো না, এগুলো মোটামুটি এর আগেও আপনাদের বলেছি যে চচ্চড়ি করে খায়, বাটা খায়। আমাদের কারখানার ছেলেরা, আমাদের যেহেতু এর আগেও আপনাদের বলেছি যে হুঁশিয়ারির বিজনেস, তাই জন্যে আমাদের এখানে না পুরুলিয়া বাঁকুড়া থেকে ছেলে এখানে এসেই কাজ করে। তো ওরাও ওদেরকে দিয়েছিলাম, ওরাও খুব সুন্দরভাবে খেয়েছে। ওরা না এই সমস্ত ফুলকপি খায়, কিন্তু এই যে পাতা বাটা ফাটা এগুলো খায় না। তো যাই হোক, ওরাও ওরকম খেয়ে বলছে যে দিদি সত্যি খুব ভালো খেতে। তো যাই হোক, এই যে ভালো বলে না, এইটাই হচ্ছে মনের মধ্যে একটা ভীষণ আনন্দ দেয় যে না, বাগান করে সার্থক, যে সবাই ভালো বলছে। এই একটা ফুলকপি, মানে এইগুলো কি বলুন তো, আর যদি রেখে দিই না পরে আর খেতে পারবো না, তাই জন্য কেটে ফেলছি। কাটতে মায়া লাগে, গাছে নিজে হাতে করেছি কিন্তু কিছু করারও নেই, সবজি করেছি সেখানে তো কেটে খেতেই হবে। আর সমস্তটাই বন্ধুরা আমি কিন্তু জৈবভাবে করেছিলাম, দেখতে পাচ্ছেন তো, এই দেখুন। আর এই যে মাটিটা আমার এটা খালি হয়ে গেল, এই মাটিটাকেই আবার একটু সবজির খোসা দিয়ে মাটিটাকে একটু শুকিয়ে এর মধ্যে আবার গরমের সবজি পোতার ইচ্ছে আছে। হ্যাঁ, এইটা রেখে দিই। আর বেগুনের সাইজ দেখুন, বিশাল বড় বেগুনের সাইজ হয়েছে। এই বেগুনটা কাটার সময় হয়ে গেল, চলুন বেগুনটা কাটি। দেখতে পাচ্ছেন তো বেগুনটা, এই বেগুনটা এবার কাটবো। কি বলুন তো, বেগুনও রেখে দিলে না পেকে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেগুনের ভারে গাছও যেন নুয়ে পড়েছে। বন্ধুরা, এত সুন্দর ফুলকপি হলো, এত সুন্দর বেগুন হয়েছে যে কি বলবো, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর গাছে এখনও বেগুন ঝুলে রয়েছে, প্রচুর জালি পড়ছে। আবার যে নতুন গাছগুলো এনেছিলাম বন্ধুরা, তাতেও দেখছি জালি পড়েছে। হ্যাঁ, তাতেও ওই যে এই দেখুন জালি পড়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন, ওই দেখুন জালি পড়েছে। আর এটাতে ফুল এসেছে, এই নতুন বেগুন গাছটায় ফুল এসেছে। হ্যাঁ, আর একটাতে এখনও আসেনি, আর একটা এখনও আসেনি, তবে আসবো করছে। কিন্তু আবার তার পরের লটে যে বেগুন গাছগুলো পুঁতেছিলাম, এই দেখুন এরাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। তো সবই বন্ধুরা জৈবভাবে আমার বাগান করা। তো দেখছি খুব সুন্দর তাতে ফল ফুল সবজি দেখছি খুব ভালোই হচ্ছে। এই দেখুন মূলোটা মানে আমি লক্ষ্য করিনি, এই গাছটা দেখে মনে হচ্ছে দেখি তো একবার গোড়াটা, দেখছি এত বড় মূলো হয়ে গেছে। এখানে না দুটো মূলো গাছ আছে, ওই একটা ওইখানে আছে,
ওটা মনে হয় সাদা হয়েছে আর এটা লাল হয়েছে। তো যাই হোক, মূলোটা যদি মূলোটাও খেতে হবে। তো এইখানে আজকে আমি কটা ফুলকপি আর বেগুন পেড়ে নেবো। বেগুনগুলো না পারলে আর নয়, দেখছেন একদম ওই দিকে ঢুকেছিল। তো এই বেগুনটাও কাটবো। বেগুনটা কাটলে গাছের ভার একটু কমবে। এর ভারে না গাছ একদম ঝুলে গেছে বাবা। অনায়াসেই খুব সহজেই আমরা কিন্তু এরকম বাগান করতে পারি, একদম কোনো ঝামেলা নেই। এরকম জৈবভাবে বাগান করুন, ভীষণই ভালো লাগবে। এই দেখুন বেগুন, দুখানা বেগুন কাটলাম, দেখেছেন তো, খুব ভালো লাগে। আরও একটা বেগুন কাটার হয়ে গেল মোটামুটি। এই বেগুনটা দেখুন, এটাও অনেকটা বড় হয়ে গেল। একেও ঠিকঠাক করে না কাটলে না হবে না। টাটকা টাটকা বেগুন, গাছের জিনিস এত ভালো যে কি বলবো। প্রত্যেকটা বেগুনের সাইজ বন্ধুরা খুব ভালো হয়েছে, দেখছেন তো। এখানে 4টে ফুলকপি আর 3খানা বেগুন পারলাম। বেগুন এখনও বড় আছে, অনেক বড় আছে। একদিনে যদি সব পেরে নিই তারপরে কি হবে। আর 3টে বেগুন তো আজকে লাগবে না, মোটামুটি আজকে আগের গাছের বেগুনটা আজকে হলো, তার সাথে একটা হয়তো লাগবে, দুটো থেকে যাবে। দুটো তো সেই আমাকে ফ্রিজেই রাখতে হবে, তার থেকে গাছেই থাকুক। আমার দিদি আবার বলে যে গাছে যা হাগলে পেকে যাবে, তুই কেটে নিয়ে আয়। এইরকম দেখুন কি সুন্দর ফলন হয়েছে, দেখুন এত সুন্দর জৈবভাবে বেগুন ফুলকপি হচ্ছে যে কি বলবো। এখানে যে লাল শাকগুলো ছিল তুলে খেয়ে নিয়েছি, আর কিছু রয়েছে, এগুলো ডগ কেটে কেটে খেয়েছিলাম তো, আবার দেখছি বড় হচ্ছে। পালং শাকগুলো রেখে দিয়েছি গোটা সেদ্ধর জন্য, এর আগেও আপনাদের বলেছি। তো এইরকম করেই আমার বাগান। আর বাগানের মাটি দেখুন, মাটি দেখলে বুঝতে পারবেন যে একদম পুরোটাই জৈব, পুরোটাই জৈব বন্ধুরা। দেখেছেন, সবজি পচা, ডিমের খোসা, চা পাতা, কলার খোসা, পেঁয়াজের খোসা, এই সমস্ত দিয়ে আমার বাগান। সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমার বাগান। মাটি দেখুন, এই দেখুন বন্ধুরা, মাটি দেখুন পুরো সবজি, দেখেছেন মাটি কম সবজি বেশি। এখনও সবজিগুলো দেখেছেন যে পাতা ফাতা সমস্ত ভর্তি। কীটনাশক বলতে নিম অয়েল, সুপার সোনাটা আর হোমমেড কীটনাশক। ভিটামিন স্প্রে করেছিলাম আমি অগ্রমিন গোল্ড। এইগুলোকে ছিঁড়ে ফেলে দিই, নইলে না বেড়েই যাবে। এগুলো পড়ে থাকবে পাতার, এগুলো যতটা খালি করব ততটাই ভালো, কারণ রোদ পড়বে এইগুলোর মধ্যে। এই যে একটা বেগুন গাছ পুঁতে দিয়েছি, এটা কিন্তু গরমের বেগুন গাছ। এই যে ভালোই হলো, এটা একটু রোদ পাবে। হ্যাঁ, আর এই ব্যাগগুলো বন্ধুরা সব থেকে আমার খুব সুবিধে হয়েছে। এই ব্যাগগুলো যে কি সুবিধে হয়েছে যে আপনাদের কি বলবো। এখানে আমার জল বেশি হওয়ারও কোনো ব্যাপার না, যেটুকু জল ধরলো নিল গাছ, আর বাদ বাকিটা ফেলে দিল। তো এইরকমই সুন্দরভাবেই গাছ হচ্ছে আমার ছাদ বাগানে। আপনাদেরকে দেখাই বৃষ্টির জন্য যে গাছগুলো আমি ব্যালকনিতে বা সিঁড়িতে রেখে দিয়েছি। এই দেখুন পুরো সিঁড়িতে রেখে দিয়েছি। আজকে এখন নামাবো না, আর একদিন অপেক্ষা করে তারপরে আবার গাছগুলোকে যেমন ছিল আগে ছাদে তেমনি রাখবো। শুধু লঙ্কা গাছটা এই দেখুন, শুধু লঙ্কার বীজ ফেলে কত লঙ্কার চারা হয়েছে দেখেছেন। এখন কিন্তু অনেক গাছ, এই চারাকে আমাকে ঠিকঠাক করে সব জায়গায় বসাতে হবে। একটু এখানে রাখলাম, হাওয়া বাতাস পাবে, ও আরও বড় হবে। খুব সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এই লঙ্কা গাছগুলোতেও লঙ্কা হচ্ছে, কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে লঙ্কা গাছটা, তবুও লঙ্কা দিয়ে যাচ্ছে। ওই লঙ্কা গাছগুলোর ব্যবস্থা করতে হবে, করে আবার এই লঙ্কা গাছ। এই দেখুন নতুন করে আবার জালি পড়েছে লঙ্কার, দেখেছেন একচোট খাওয়া হয়ে গেল, ডালপালা কেটে দিয়েছিলাম, আবার নতুন ডাল। লঙ্কা গাছ মোটামুটি বন্ধুরা 1-2 বছর থাকে, কোনো অসুবিধে নেই। আপনাদের যদি এরকম লঙ্কা গাছ থাকে ফেলে দেবেন না, ডাল ফাল কেটে দেবেন, দেখবেন নতুন পাতা বেরিয়ে তাতে আবার লঙ্কা হচ্ছে। ওলকপিটা আরেকটু বড় হলেই তারপরে কাটবো। ওলকপিটাও শেষ মোটামুটি, এইগুলো যেই শেষ হয়ে যাবে এর মধ্যে শাক, লঙ্কা, এই 2খানা ট্রে ছোটো ছোটো, এই জন্য এর মধ্যে শাক করে দেবো আর লঙ্কা করব।
ভেন্ডি তো আছেই। তো এইরকম করেই আমার ছাদ বাগান, দেখেছেন তো? এই দেখুন লঙ্কার ফলন দেখুন, দেখেছেন? বারবার বলি এর নাম হচ্ছে তেজস্বিনী। এই লঙ্কা গাছ ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রত্যেকটা ডালে দেখুন লঙ্কা। বন্ধুরা বিশ্বাস না হয় শুধু একবার আমার লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখুন, দেখেছেন? আর এই যে একটাই গাছ, দেখেছেন? এই দেখুন মাটি দেখুন লঙ্কা গাছে, আর এই ব্যাগের মধ্যে একটাই গাছ। তো যাই হোক, ও বাবা এই দেখুন গরমের টমেটো গাছ যে পুঁতেছিলাম, তো ফুল চলে এসেছে। দেখা যাক কি হয়, তাই না? তাহলে বন্ধুরা বাগান থেকে আমি বেগুন তুললাম, ফুলকপি তুললাম, আর একটা টমেটো তুললাম। দুটো লঙ্কা নিয়ে যাই, কারণ লঙ্কাগুলো দেখে যা ভালো লাগছে না, যে কি বলবো, ভীষণই সুন্দর লাগছে। আমার ছোট্ট বাগানে এত সুন্দর সবজি হচ্ছে বন্ধুরা। দেখুন লঙ্কার সাইজও দেখুন, এই বড় বড় লঙ্কার। মোটামুটি একদম পুরুষ্ট করলেই সেই লঙ্কার কিন্তু ঝাল হবে, অবশ্যই ঝাল হবে। গন্ধটাও ভীষণ সুন্দর লাগছে। তো দেখছেন তো কত কিছু তুললাম আমার বাগান থেকে। এই দেখুন, ওই বাবারে গেল, যা ফ্যানের মধ্যে পড়ে গেল একটা বেগুন, চান করে নিল ফ্যানে। দাঁড়া ধুয়ে নি। এই যে ফ্যান রেখে দিয়েছি জমিয়ে, বৃষ্টি হচ্ছে বলে দিতে পারিনি। এই যে রোদ্দুর উঠলো, কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন ফোটা ফুলকপি, এই ফুলকপিগুলো আর কিছু করার নেই, কেটে নিলাম। এরপরে যা ভাজাভুজি খাবে। এই যে 4খানা ফুলকপি পারলাম। এই যে এই হচ্ছে আজ আমার ছাদ বাগানের সবজি। এই হচ্ছে আজকে আমার ছাদ বাগানের সবজি। তো কেমন লাগলো বন্ধুরা বলবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু যা হবে আমার বাগানে সমস্তটাই আপনাদেরকে তুলে ধরবো। তাহলে বন্ধুরা আজকে এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আপনারাও বাগান করুন। নমস্কার।